এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও স্টার্ট করেছি আমরা প্রায় 4টে বেজেই গেছে। 4টে নয় মা, আমার ঘড়িতে 2টো বাজে। যাই হোক 3:30 সামথিং, 4টে বাজতে 10। যাই হোক আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো বেরিয়ে তারপর বলছি। আমি পুরো রেডি, ইনিও পুরো রেডি, এনেকে দেখা যায় না কেন, রেডি। আর ওকে এত গরম লাগছে, সরে যাও সরে যাও, দেখাই দেখাই, সরো সরো। ট্র্যাক স্যুট পরেছে, ওকে হাফ প্যান্ট পরছিল, আমি তো তাও ট্র্যাক স্যুট পরিয়েছি। তো যাই চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। টোটোকে মানে কাকাকে ফোন করেছিলাম, কাকা বাড়িতে নেই, তো আরেকজন ভাই আছে, তাকে টোটো নিয়ে কাকা পাঠাচ্ছে। চলো রাস্তায় বেরোনো যাক। রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। আর করতে বলে কেন, টোটো এসে গেছে, বললো আসছি। দেখি রাস্তায় কত, বাবা এখনও এত রোদ, 4টে 10-15 বাজে, এখনও এত রোদ। আবার দিদি মনে দাঁড়িয়ে আছে। আমাদের চুস্টো স্টেশনেও ট্রেন আছে, বাট আমরা ব্যান্ডেল স্টেশন থেকেই ট্রেনটা ধরবো, যাতে দিদি আর আমরা সবাই একসাথে একই জায়গায় উঠতে পারি। তো চলো। কথা বলছে টোটো নাকি ঢিক ঢিক করে চলছে, আর নিজেরা হুড় করে চলে এলো। এটা চেঞ্জ করেছে না? চলো আমাদের টোটো এসে গেছে, যাও যাও। কি অবস্থা রে, ব্যান্ডেল স্টেশন এসে গেছে। দিদি এখনো আসেনি, একটুখানি আখের রস খেতে ইচ্ছা বলতে না, যে দেখতে পেয়েছি, দেখি আছে কিনা আগে দেখে নিই, ততক্ষণ দিদি আস্তে আস্তে। ভাবলাম আখের রস, বাট গেছিলাম ভাবলাম বোধহয় ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। তখন একটু কুলফি আছে, খেয়ে নিই আমি। না আমার কিন্তু গরম লাগছে, ভাবলাম একটু আখের রস খাবো, তো শেষ হয়ে গেছে। চলো কুলফি খাওয়া যাক, ওগুলো খাবে না। গোলা কেনা। ফাইনালি মুটি আমাদের চলে এসছে। মুটি এসেই খাওয়া শুরু করে দিয়েছে। না আমরাই কুলফি খেলাম, তুই খাবি তো খা। যাক, ওর মধ্যে আর আমার মধ্যে আজকে অনেক কিছু মিল পাবে, সানগ্লাস সব কিছু পাবে। তো যাক চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক ট্রেনের জন্য। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু আমাদের না তো এটা অনেক দিন কার। চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল বাবা। ট্রেন আসবে 5:30, আমরা এখানে 4:30 থেকে মনে দাঁড়িয়ে বসার জায়গা তো আমরা যাইনি। আমাদের ট্রেন এবার আসবে, মানে আসছে। আমরা ছিলাম 1-এ, হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 4-এ দেবে। ওরে বাবারে, কত জোরে ছুটে ছুটে ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে। চলো আগে যাই, আগে। ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি, জায়গা পেয়ে গেছি। এই সিটই ছিল নৈরাক্ষীতে। যাই হোক আমাদের 4টে টিকিট কাটা হয়েছিল, সরি 4টে টিকিট কাটা হয়েছিল, নীলের, আমার আর ওর। নীলের, আমার, ওর আর তন্ময়। তো নীলকে আনা হয়নি, কারণ শরীরটা যদি খারাপ হয়ে যায় সেজন্য বাবা আবার চশমা পরে নিই। আচ্ছা আমি বলি কোথায় যাচ্ছি। ফার্স্ট অফ অল কাল হচ্ছে আমার অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে আমরা একটা জায়গায় পুজো দিতে যাবো। মানে কালকে পুজো দেবো, তো আজকে বেরিয়ে গেছি। আমি কালকের ব্লগেই বলবো কোথায় পুজো দিচ্ছি, তোমরা গেস করো, ঠিক আছে? যেতে পারছো প্লিজ কমেন্ট করো। চলো তোমরা তখন গেস করে যাও, আমরা গিয়ে পৌঁছিয়ে তারপর দেখিয়ে দেবো আমরা কোথায় যাচ্ছি, তাই তো? নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর আমাকে আমার হাজবেন্ড কি গিফট দেবে আমি সেটাও দেখবো। গিফট দেবে না? হ্যাঁ গিফট দেবো, যেটা পুজো দেবে সেই পরে। না গো, আমাদের মানে প্রচুর হেডেক গেছে এই বছরটার শুরুতে, তাই সিরিয়াসলি গিফটের কোনো দরকার নেই। বাট ওইটার মধ্যে এখানে টেবিল দিয়ে দিতে দিল না, ওরা পুরো বুক করেছে, তাই বুক করে দিন। ওটা টেবিলটা সিস্টেম আছে, ভাগ্যচক্রে যার পড়ে গেছে। পরবর্তীকালে পুরো যখন নেক্সট বছরের আসবে তখন ভালো একটা গিফট হবে, তখন ভালো একটা গিফট হবে। আমার পরিস্থিতি 9 লক্ষটা হার নেবে, মনে হচ্ছে ট্রেনে বসছি। সেই থেকে আমার দিদি ওইখানে বসেছিল, আমাকে বসতে দিচ্ছিল না। জানলার ধারে না বসলে ভালো লাগে না, বেশ বাইরের ভিউগুলো। গরমটা কিন্তু আজকে সেরকম নেই বল দিদি, বিকেল থেকে বেশ ভালো, মানে ওয়েদারটা খুব লাগছে। আমি তন্ময়কে বলেছিলাম এসিতে টিকিট কাটতে, ও বলছে বিকেলের ট্রেনে যাবো, এসিতে কাটতে হবে না, নর্মালেই কাটি। বলছিলাম না ঠিক আছে, নর্মালেই কাটো। তো নর্মালেই কেটেছে, মানে ঠান্ডা, মানে ঘাম টাম হচ্ছে না, বেশ ভালো লাগছে। আর এই মুটিকে সরিয়ে দিয়েছি, ঠেলে আমি ওইদিকে। হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে, হালকা হালকা, তাই নিয়ে নিয়েছি 2 বোনে কফি। বাবা তো এবার ন্যাকড়া জড়িয়েছিস হালকা করে। তুমি খাবে না তন্ময়? ওই তুমি খাবে না কেন? রচা, ও
তন্ময় লেবু চা। বাবা লেবুর পুরো সেন। আমাদের ট্রেন দাঁড়িয়েছে বর্ধমানে। বর্ধমানে মিহিদানা এই ফার্স্ট টাইম আমি এখানে ট্রাই করবো। একদম মুখের সামনে ছিল, দিদি বললো নে নে নে, তাই 300 গ্রাম 50 টাকা, 160 টাকা কেজি নিলাম। একটু ট্রাই করবো, এখন করবো না, ওখানে গিয়ে যখন ফ্রেশ ট্রেশ হয়ে। এ দিদি এখন খাবো না, হোটেলে গিয়ে খাবো। হোটেলে গিয়ে ওই ট্রেনে যাতায়াত করলে একটা জিনিস ভালো, কি বলো তো, খালি মুখ চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। দুঃখবশত তুমি ওইখানে চলে গেছো, তাই তোমাকে দেখাতে পাচ্ছি না। বাবা আস্তে আস্তে। কি দিয়ে শুরু করেছিলাম স্টেশনে, কি যেন কুলফি দিয়ে, কি যে শেষ হবে জানি না। আমি সত্যি বড় মাসির বাড়ি এতবার যাওয়া আসা করি, কোনো দিন এই মিহিদানা দেখতে পাই না, শুনতে পাই, দেখাই যায় না। এই ভাগ্যবশত পাইছি, নিয়ে নিয়েছি ব্যাগে। ভালো হোক খারাপ হোক, কম হোক বেশি হোক, ওখানে গিয়ে দেখা যাবে। আবার আর একটা খাবার, মুখ আজকাল বন্ধ হবে না, কিসে করে ধরবো আমি? ওর হাত পুড়ে যাচ্ছে, ধরো গো। সিঙ্গারা তোর হাত পুড়ে যাচ্ছে। মুটি বলে কি আমি না সিঙ্গারা খাবো, খা 3টে একা, গালে ভরে নে 2 গালে 2টো। বল 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 কি বললি? এটাই তো মজা, খাবো আর ঘুরবো। পয়সার চিন্তা পরে হবে, বাড়ি আসতে পারবো কি পারবো পরে। এই যে সিঙ্গারা খাচ্ছে আমাদের ম্যাডাম। খাবে না করে টেস্ট করতে দিইনি, আমাদের সবারই আছে। এই যে আর ওই যে একজন খাচ্ছে, তাহলে এইটাও ওর নিশ্চয়ই। দেখো গাইস কিরকম ভাবে ট্রেনে ঘুমাচ্ছে আমার জায়গাটা দখল করে। এই যে ম্যাডাম অবস্থাটা দেখেন, খালি ফ্যান কোন দিকে রেখেছে। এই যে আমাদের একটা প্ল্যাটফর্ম এসে গেছে, এই ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আমাদের নামতে। আমি জেগে আছি, আমার জায়গাটা দখল করে ঘুম দিচ্ছে। বাড়িতে মনে হয় ঘুমায় না, ট্রেনে ঘুমাচ্ছে। একটু ঘুমাচ্ছিল, আর ভালো লাগছে না। সিটগুলো পুরো স্ট্রেট, একটু হেলান, মানে একটু যে ভালো করে হেলান দেবো তাও হচ্ছে না। আমি এরকম করে শুয়ে শুয়ে আমার ঘাড়গুলো ব্যথা হয়ে গেছে। যাই একটু তাকিয়েছে, আমার দিদির সাথে সাথে সিটটা এক্সচেঞ্জ করে দিয়েছে, ছোট ছোট বলে বড় ঘুমাচ্ছে। এইরকম ভাবে থাকতে হচ্ছে, মানে সিটগুলো একদম এরকম ভাবে স্ট্রেট, একটু হেলা থাকলে কিন্তু আরাম করা যায়। মানে এই এরকম ভাবে মাথা দিয়ে শুয়েছিলাম, পুরো এগুলো ব্যথা হয়ে গেছে, মাথাটা যন্ত্রণা ধরে গেছে। ফাইনালি গাইস আর একটা প্ল্যাটফর্ম, তারপরেই নামবো। আর এরা, আমি ঘুমাচ্ছিলাম যখন, এরা কিভাবে ভিডিও করেছে। আর ওরা যখন ঘুমাচ্ছিল আমি ওই দিকে গিয়ে বসছিলাম, নাহলে ভিডিও করলে ভালো হতো। ও ঘুমোচ্ছিলিস দিদি, একবার দেখলাম একটু চোখ বন্ধ করে। যাই হোক ব্যাগগুলো আমি পারতে পারবো না, আমি একটা হিল করেছি বলে বলি ব্যাগগুলো ব্যাগ পাড়ার জন্য আমার বল আছে। কারণ আমরা রামপুরহাটে নামলাম, ট্রেন আমাদের কত লেট? 50 মিনিট লেট। মানে 4 ঘন্টার জার্নিতেও যদি 50 মিনিট লেট হয় আর কিছু বলার নেই। মানে আমাদের নামানোর কথা ছিল 9:25-এ, এখন নামিয়েছি 10:16। যাক চলো, কোথায় এসেছি তোমরা বুঝেই গেছো, তাও আমি আজকে বলবো না, কালকেই বলবো। তো চলো এখন যাওয়া যাক। গাইস এখানে একটা ভাড়া 50 টাকা টোটোতে, তার মধ্যে 13-14 জনকে বসাবে। তন্ময় আর দিল্লি যাবো না, এখানে একটা ভটভটি আমার 2টো কিডনি আছে, বিশাল এই 2টো কিডনি আমরা বিক্রি করে দেবো, বিশাল। জার্নি করার পর ফাইনালি এলাম, এই যে পেছনে আমার গেট। আমি ফার্স্ট টাইম, মানে আমার জন্মে এই 24 বছরে এই ফার্স্ট টাইম। আমার দিদি অনেকবার এসে, মা ওকে টেনেছে, মা সবাই এবার ওকে বলি দিয়ে দেবো।
ফাইনালি আমরা একটা রুম পেয়েছি। এখন আমার আধার কার্ডটা নিয়ে তন্ময়কে যেত। ভাই এখানে কি রুমের দাম 1200-1500 করে রুম। এই রুমটা পেয়েছি, আমার দিদিকে হাঁটি মেরেছি। চলো তন্ময় নিচে। ম্যানেজার আমাদেরকে 300 টাকার রুম দেখাচ্ছে। আমরা দেখি 300 টাকার রুম কি আছে। যথেষ্ট ভালো 300 টাকার রুম। কি একদিন থাকবো, শীতকালে রুমটার দাম বাড়ে যাবে। বাড়বে কি সুন্দর। গরমকালে গরমের জন্য নেবে না বলে কম দাম, শীতকালে বাড়িয়ে দেবে। টাকাটা জোর আছে কি বলো, আমি থেকে যাবো, দুটো দিয়ে দাও 600 টাকায় দুদিনের। ভালো জোরে একটু ফ্রেশ হয়ে নি, দিয়ে রুটি আনতে। ফ্রেশ হয়ে যাবো না এই পরে চলে যাবো? ফ্রেশ তো আবার শুরু হবে, মানে চলো খাবারটা নিয়ে আসতে যাই, এসেই ফ্রেশ হবো। দিদি ফ্রেশ হতে গেছে, দিদি মনে আর যাবে না, রেখে চলে যায়। খাবার আনতে গেছিলাম, খাবার নিয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, কানেরগুলো খোলা হয়নি, খুলবো। তরকার রুটি এই যে সব নিয়ে বসে পড়েছি। আর 12টা বেজে গেছে, তার মানে আমার অ্যানিভার্সারি পড়ে গেছে 4th মে আমার অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। এই যে হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি ভালো হয়েছে না লোক দেখানো? চালুটাকে বন্ধ করে তারপর করছি। আমি রাস্তাতে উইশ করেছি আর করছি, বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বলে রাস্তা দেওয়ার থেকে নেই। এটা গিফট আমি নেবই না, এটা গিফট আমি নেব না। অ্যানিভার্সারি প্রথম নিওয়ালা আমার থেকে পাচ্ছে, সেটা দেখো গাইস। ওর কথাতে তোমরা হিন্দি বেশি পাবে, কারণ ওর ছোটবেলা থেকে দিল্লিতে মানুষ। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা কোথায় এসেছি সেটা এখনো বলবো না, তোমরা কমেন্ট করো। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই 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 বাই, টাটা। আমার বর খেয়ে যাচ্ছে, টাটা। ওর ঘাড়ে ব্যথা হলে এরমই করাচ্ছে। তোমাকে আমি বিনুনি করতে বলেছি, তোমাকে আমি পাকামো করতে বলিনি, কিন্তু আমি বলে দিলাম। কালকে বেরোবো, আজকে রাত্রির থেকে সাজগোজ শুরু হয়ে গেছে। করো, কিচ্ছু পারে না।